তুই মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন জায়গা যাইয়ে সেই বাড়ি থেকে প্রাসাদ খালি? প্রাসাদ না প্রসাব খাইছে? কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 খাই না, দাঁত পারে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সীমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই দিয়েছে, ও তিনটে খাইয়া গেলে পানিকে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘিন্না বলতে কিছু নেই। রাগ করলেন নাকি? মানুষকে প্রশংসা করলে খুশি হয়, কে না হয় খুশি বলেন? প্রশংসা করলে খুশি হয়, বদনাম করলে বেজার হয়, হয় কি না? প্রশংসার কাজ না করেও প্রশংসা পাওয়ার আশা করি, এটা হলো মানুষের স্বভাব। কোরআন শরীফে আছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কিছু না করেও নিজের পক্ষ থেকেও গল্প দেয়, আর মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করে বসে থাকে। যদি জনসাধারণ প্রশংসা না করে, তারপরে নিজে নিজে মাইক ধরে বলা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, এই কয়েক বছর ধরে করেছি, সামনে আর একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো হয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, কত গল্প দেয়, ঠিক না? আমি ঈদগাহ করেছি, গোরস্থান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, কেউ কয় না, শেষে দায়িত্বে নিজেই কয়। তো বোঝা যায় যে কথাগুলো যদি সাধারণ মানুষে বলতো, তাহলে ওনার বলা লাগতো না, উনি এ কথার পর খুশি থাকতেন। দুনিয়ার মানুষে কতই বা ভালো কাজ করতে পারে, তারে কতগুলো প্রশংসা করা যেতে পারে, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন, যত ভালো কাজ সব কিছুই তো আল্লাহর করা, নাকি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত উপভোগ করি, ভোগ করি, ব্যবহার করি, কাজেই প্রশংসা সব হবে কার? একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক একটা নিয়ামত উচ্চারণ করে যদি আপনি শুকর আদায় করেন, তাহলে আমার আপনার মতো হাজারো লাখো কোটি মানুষ লক্ষ লক্ষ বছর লম্বা হায়াত পাইলেও আল্লাহর সব নিয়ামত গণনা করেও সারতে পারবো না, শুকর আদায় করেও সারতে পারবো না। কারণ নিয়ামতের সংখ্যা নির্দিষ্ট নয়। আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে সম্মিলিতভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। বলি না সুবহানাল্লাহ? আমরা আপনারা মনে মনে এ ব্যাপারে একটু চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারি। খেয়াল করতেছেন নাকি তা জানি না। চ্যালেঞ্জ গ্রহণ করলে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন, তোমরা সবাই মিলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে জি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ কয় ইনশাআল্লাহ পারবো, এটা পারবে। আমি একটা সমীকরণ মিলানোর জন্য, কথাটা বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এর ভিতরে কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। কত নিয়ামত কোথায় আছে আমার মনের অজান্তে আমাকে সেবা খেদমত করে যাচ্ছে, আমি জানি না। আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। জীবনে কি তাদের সাথে চোখের উপরে বসে থাকে, তাদের সাথে দেখা হয়েছে আপনার? আমার আপনার চোখরে পরিষ্কার করার জন্য দৈনন্দিন 800-1600 পোকা 2 চোখরে পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে। দেখছেন তাদের কোনো দিন? মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক ডাক্তার যারা, মানুষে যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারের ময়লা আসে, বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে। এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে, যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না, এত বিষাক্ত এই ময়লা। এই ময়লা চোখে থাকলে দেখতে পারবে না। জীবনে মানব দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে, শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে 2টা চোখই সবচাইতে শ্রেষ্ঠ বলা যেতে পারে একদিক দিয়ে, ঠিক না? চোখ নাই যার চোখ নাই তারে মানুষও কয় না, নাম ধরিও ডাকে না, কানা কয়ে ডাহে। হ্যাঁ কানা এদিকে এই কয় না, তার নাম ডাও বাদ পড়ে গেছে, মানুষের খাতাতে বাদ, চোখ নাই খালি। আল্লাহ তো এমন দামি 2টো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ 1600 ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে। আমি আপনি যখন ঘুমায় যাই
মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতানিটা আসতে তালে থাকে এই চোখের ভিতরে, আর দুই চোখে 800 পোকা আছে, তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জায়গায় চলে যায়। জায়গায় যায় মানে রাতভর খায়, দিন ভরে খায় না, রোজা থাকে। রাতভর খায়, দিনভর রোজা থাকে। এই ময়লা রাত্রে বেলায় আসে, ঘুমাই গেলে আসে, চোখ যখন বিরত থাকে তখন আসে, আর চোখ রানিং থাকা অবস্থায় ময়লা আসতে পারে না। 1600 পোকা আমাকে খেদমত করতেছে চোখের মধ্যে থাকে। দুটো চোখ দেখি, তাদের কোনোদিন দেখা হয়েছে, সাক্ষাৎ পাইছেন? তো কাজেই এমন অসংখ্য নিয়ামত আছে যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে খেদমতের জন্য মোতায়েন করেছেন, আমি তাদেরকে চিনি না। এজন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে, রাত তো গভীর হয়ে গেছে, এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে, দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে সাহস পাচ্ছে না। ছেলে বাপে দুইজনে পরামর্শ করে ব্যাগের মধ্যে তাবু ছিল, তাবু টানায় বাপ বাকি রাতে জায়গায় রাত কাটাই, সকালবেলা বাকিটুকু কাটবো। তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে। শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন, অজ্ঞান হয়ে গেছে। ছেলে একা মানুষ, ছেলে মানুষ, বয়সও কম, কি তার বুদ্ধি আছে, কি তার তদবির চিকিৎসা করবে? আর তার কাছে জানাই বা কি থাকতে পারে? ডাক্তার লাগবে, ওঝা লাগবে, কবিরাজ লাগবে, এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই। এখন তাকে চিকিৎসা করবে কিভাবে? কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এক পর্যায়ে মারা গেছে মনে করে বাপরে বিছানায় চাদর দিয়ে ঢেকে থুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ঘুমানোর সময় অভিযোগ করছে, আল্লাহ, ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসা ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাপড়াতে থাপড়াতে মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ে জ্বালায়। তো আল্লাহর পর অভিযোগ করলো, আল্লাহ, তুমি নাকি সবকিছু মানব সেবা, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ, তো বাপরে কামড়াইলো সাপে আর আমারে কামড়ায় মশা, এ মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? মশা কোন খেদমতের জন্য বানাইছো? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, যদি আমার বাপরে মারছে তাহলে অনেক বাপরে সাপের বিষ দিয়ে চিকিৎসা করে, সেই হিসেবে ধরলাম সাপও আমাদের খাদেম, কিন্তু এই মশা বানাইছো কোন কাজের জন্য? এই যে আমার ঘুমোতে যাচ্ছে না, ও তো কের খেদমত করে না। অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুমেতে যখন উঠছে, উঠে দেখে বাপও চাদর সরাইয়ে উঠে বসে পড়ছে। বলবেন না সুবহানাল্লাহ? বাপও চাদর সরাইয়ে উঠে, যে বাপরে মারা গেছে মনে করে রাত্রে একবার নিস্তেজ বাপ শোয়াই ধুইছে, সেই বাপ সকালবেলা চাদর সরাই উঠে বসে পড়ছে। এখন আশ্চর্য হয়ে গেল, বাপরে ঘুমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল? কে আব্বাকে ডাক্তারি করলো? বিষ নামাইলো কে? খুঁজে পাচ্ছে না। দেখে বাপের গায়ের পাশ দিয়ে হাজার হাজার মশা মরিয়ে পড়িয়ে মরিয়ে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমঝ ঢুকাই দিছে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাইলো কোন খেদমতের জন্য, সেই মশা তোমার বাপরে খেদমত করছে। রাতভর বাপরে ওই মশায় কামড়াইছে, আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত চুষে নেছে, রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে। মশাগুলো ওই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে, বাপ বিষ মুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে। এটা আমার আপনার কোনোদিন জানা আছে? আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন হযরত মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ, এখনো বেঁচে আছেন। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। সারা পৃথিবীর বড় আলেমদের ভিতরে অন্যতম। বাংলাদেশে মাঝে মাঝে আসেন, এবারও শুনেছি আসবেন। হয়তো যশোর আসলে খবর পাইলে যে দেখবেন লোকটাকে, যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে, এর একটা প্রমাণ উনি। তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন, আল্লাহর কথা তো চ্যালেঞ্জ। যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ
ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিন, আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার মুহাম্মদ তো উম্মি, সে লেখাপড়া করে নাই, কোনো মক্তব, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেয় নাই, তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ। তে মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত তোমাদেরকে শোনায়, আর তার চাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেটদারি মানুষ এই মক্কা মদিনায়, তোমরা সৌদি আরব, সারা পৃথিবীতে আসো। তা মুহাম্মদ যেই কিতাব নাজিল নিয়ে তোমাদের কাছে দিয়েছে, এই কিতাবের ভিতরে যে সূরা আছে 114টা, এর সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। সেই 1500 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুনিয়ায়, আজ পর্যন্ত কি কেউ পারছে? মিস্টার আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে, ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ, আমি পারবো ওই সুরের মতো সুরো বানাতে। ওনার সাথে আনুষঙ্গিক ওই ক্লাসে আরো ধামলা পণ্ডিত যেগুলো ছিল, সে পণ্ডিতকে দায়িত্ব দিয়েছে মোহাম্মদ কাবাগরের গায়ে সুরো একটা জুলোয় থিয়ে গেছে, এই সুরের মতো একটা সুরো বানাও। সুরোটার নাম কি? সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া কি কি আছে আয়াত? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই না সূরা আল কারিয়া। 6 মাস জুলাই রাখার পরে আবু জাহেলের পণ্ডিতরা মিলিয়ে সুরো একটা বানাইছে। বানানোর পরে আবু জাহেল রে বলছে যে নেতা তাহলে জুলাই দেই ভাষে দেই কাঠটা ভালো হয়। তা আবু জাহেলকে ঝুলানোর আগে আগে আমারে দেখা, ও জায়গা ঝুলানোর মানানসই কিনা আগে আমি তাহকিক করি। তো সুরো বানাইছে কি? আলফিল ও মালফিল ওমা আদরা কামালফিল জিসমুহু তবিল ও জামবুহু কলিল। সুরটা তো আবু জাহেল কয় তোকে পায়ে ধরি আর ঝুলোস নিয়ে, ইয়া মুহাম্মাদের ওই সুরের সামনে টেকে না। মুহাম্মদ যেই কথা বলছে সুরের ভিতরে, সে কথার ভিতরে কত অজানা তথ্য ওর মধ্যে রয়েছে। আল কারিয়া তো মাল কারিয়া, একটা কম্পন হবে। আল কারিয়া একটা কম্পন হবে। মাল কারিয়া জানো সেই কম্পনটা কি? ওমা আদরা কামাল কারিয়া, সেই কম্পন আর ভূমিকম্প সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? সেই দিন হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই বিষয়টা আমাদের মাথার মধ্যে আসে নাই সেই দিন, সেটা কি? যে সেই দিন সমস্ত মানুষগুলো বিছানার মতো পড়ে থাকবে, একটা মানুষও বেঁচে থাকবে না। কোনোদিন কে ভাবছো? এ কি তোমাদের পাণ্ডিত্যের মধ্যে আছে? কোনো বই কিতাবে পাইছো কোনোদিন? মুহাম্মদ যে সুরো কইল তার ভিতরে ভবিষ্যৎবাণী এমন গভীর কথা, আর তোমরা যা কও তার তর্জমা হলো আলফিল ও মালফিল ওমা আদরা কামালফিল। এ হাতি চেনো? হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? জিসমুহু তবিল জামবুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। কয় যে এক কইয়ে কি হয়? আবু জাহেলি কয় তোকে পায়ে ধরিয়ে টানাস নিয়ে পারলি দেখ, আর কিছু পারিস নাকি? ওইটার পর এরপরে যখন সারেন্ডার করছে ওই সুরো খুলে নিয়ে গেছে। এরপরও সুরো মানে না, এরপরও সুরা কোরআন শরীফ কি মানছে নাকি? ফেল করছে, ব্যর্থ হয়ে গেছে, সমকুটি সুরো বানাইতে পারে নাই। তাতে তো তারপরে এসে তওবাতিল্লাহ করে মাফ চাইয়া বায়াত হওয়া দরকার ছিল। তারপরও এনাদার বিয়াদবি করেই যাচ্ছে। এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাকিরা। এরপর অন্য আয়াতের মধ্যে আছে যদি একটা আয়াত পারো, সূরা থাকে একটা আয়াত, তাও তারা পারে না। এরপরে আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলেও কোরআনের মতো কোরআন রচনা করতে কোনোদিনও পারবে না। হুজুর ছোট্ট সূরাটা কোরআন শরীফের ভিতরে, এর চেয়ে ছোট সূরা, খাটো সূরা আর হতে পারে না। সূরা কাউসার, ঠিক না? কুট্টি 3 আয়াত দিয়ে একটা সূরা বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাবা ঘরের গায়ে ঝুলাই দিয়েছে হুজুর আর একবার। আল্লাহু আকবার। এবার আবু জাহেলকে আমি নিজেই দেখি চেষ্টাটি পারি নাকি। ও কতদিন চেষ্টা করে যাইয়া লাস্টে ব্যর্থ হয়ে ওর সাইডে লিখে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই কথা কোনোদিনও কোনো মানব রচিত ভাষা হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ঐশী বাণী, আসমানি বাণী। এর কর্তা, এর সৃষ্টিকর্তা, এই বাণীর বার্তাদাতা আলাদা কেউ, যার ভাষার সাথে জগতের কোনো ভাষায় কোনোদিন মিল খাবে না। কাজে আমরা সবাই ব্যর্থ। তারপরও তওবা করে কলেমা পড়ে মুসলমান হয় নাই। নবী পাক আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বি ইলা মান আরসালতানি, আল্লাহ কোন জাত খবিসির কাছে আমারে পাঠাইছে নবুয়তি। এত জায়গা ফেল করে আর আমি পাস করি, তবুও তারা আমার কথা মানে না। আল্লাহ পাক বলেন
কোনো চিন্তা করার দরকার নাই। ওমা আলাইকা ইল্লাল বালাগ, গোষ্ঠী শুদ্ধ সারা পৃথিবীর সবও যদি কাফের থাকে, তোমার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। তুমি তোমার মাকামে ঠিক থাকবা, আমি আল্লাহর মাকামে ঠিক থাকবো। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব শুধু তবলিগ করা, তুমি পৌঁছাই দিবা। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। যে মানবে তার লাভ, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে গ্রহণ করবে তোমার কথা, হিদায়াত যে নিয়ে নেবে, তাহলে সেটা লাভ তারই হবে। এর বিশাল একটা প্রতিদান আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বিশাল জান্নাত হবে, সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে যাকে, তাকেই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরি মিন তাহতিহাল আনহার, 4টে নদী থাকবে। আসালাম মুসাফফা, 1 নম্বরে পিওর মধুর নদী, ওয়ালা আলাবানান খালেসা, 2 নম্বরে খালেস দুধ, কি বলা হয় দুধের নদী, ও মা আন তাহুরা, পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক লবণ আয়রন মুক্ত নদী থাকবে, পানির নদী, অশরবাতান সাইগান লিশারিবিন, আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে। তোমরা দুনিয়ায় 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু কোনো মতে লাল হলি হয়, সেই ইফতারির থেকে সেহরি পর্যন্ত কয়ভাবে এটা মগ ভরে খাওয়ার মাথায় নাও, তাতে তোমাকে কলিজা ঠান্ডা হয় না। আর ভেস্টের মধ্যে যে শরবত থাকবে, ওইভাবে চিনি গুলাই নিয়ে আর মধু গুলাই নিয়ে শরবত না, একেবারে শরবতের নদী থাকবে। ওর মধ্যে খেজুর গাছের খাঁটি দিয়ে ঘাট বানাইয়া খালি ডুবোবা আর খাওয়া, কোনোদিনও তা কম পড়বে না। বলবেন না সুবহানাল্লাহ? এ হলো জান্নাত। এই পাইবা কি হলে, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের প্রতিদান। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে যাবা, তোমার ওর ভিতরে কিছু বানাই ব্যবহার করা লাগবে না, দুনিয়ার থেকে সব বানায় পাঠাই দেছো। যারা শুধু সূরা ফাতিহার হাফেজ আছেন, শুধু সূরা ফাতিহার হাফেজ, আলহামদুলিল্লাহ জীবনে একবার পড়ছেন আর ভর্তি পারেন নাই, একবার পড়ছেন মাত্র, আজকে কলেমা পড়ছে, এরপরে কোনো মতে ডেকরাই ডুকরই আলহামদুলিল্লাহটা মুখস্থ করে একবার পড়ছে, এরপরেই তার মরণ হয়ে গেছে। হতে পারে তো এরকম মরণ। তো এই লোকটা একবার আলহামদুলিল্লাহ পড়ছে, ও জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট একটা দালান পাবে। যে লোকটা আলহামদুলিল্লাহ দুনিয়ায় 1000 বার পড়ছে, 7 তলা বিশিষ্ট 1000 দালান পাবে। কম হয়ে যাচ্ছে নাকি? তাই সুবহানাল্লাহ, ষোলো হয়ে যাচ্ছে কাজটা। যদি বড় দালান চান তাহলে হাফেজদের মতো 6666 আয়াত মুখস্থ করেন, আপনাকে বেহেশতের ভিতরে বিল্ডিং দেওয়া হবে 6666 তালা। এই যদি এক খতম একবার পড়েন তাহলে একটা, 2 বার পড়লে 2 খতম, 2 বিল্ডিং, 3 খতমে 3 দালান। একজন হাফেজ পূর্ণ হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়লে সে হাফেজ হইতে পারে নাই। একজন হাফেজে কোরআন জান্নাতের ভিতরে এই আয়াত সংখ্যা পরিমাণ 1000 বিল্ডিং পাবে। কন্যা সুবহানাল্লাহ। আর হাফেজরা যদি পড়ে তাহলে প্রত্যেক 1 খতমে 1টা দালান। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন তাহলে 1 খতমে 2টি দালান পাবেন। ওই 6666 তালা দালান। পাবলিকই বললে 1 খতমে 2 দালান, আর হুজুররা বললে 1 খতমে 1 দালান। আল্লাহ এই জায়গাটা পার্সিয়ালিটি করছে, পাবলিকে 2 দালান আর হুজুরকে 1 দালান। পরিষ্কার হাদিস, বাংলা বানাই বলছি না, বাংলাটাই বলছি খালি। হুজুর বলেন লাহু আজরান, পাবলিকের জন্য ডবল নেকি। কারণ কি? হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, তার কোনো জায়গা গামে না, 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে পড়ে যাচ্ছে, কোনো জায়গা নড়ে চড়ে না, বিড়বিড় করে পড়ে যায়। 1 ঘন্টায় 3 পারা, আউলাখের কোথাও গামে নাই। আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা। কতক্ষণ? 3 ঘন্টায় 1 পারা। পড়তি প্রথম টুপি খুলছে গরমের জ্বালায়, পরে জামা খুলে বইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, এরপরে লুঙ্গির নিচে আর একটা ছিল সেটা খুলে ফেলাইছে। কোনো মতে লুঙ্গিটা পরা আছে আর পড়তি হাওয়ায় যাচ্ছে। হাদিসে আছে, হুজুর বলেন পাবলিকের পড়ার তর্জ কেমন, এতলু এত তাও পড়ে আর তো আরে তো তাই পড়ে না, একটু মতন, একটু মতন, খানিক এই যে করে খানিক থামিয়ে যায়, এরপরে খানিক সেই থাকে, এরপরে এদিক ওদিক থাকা যে কেউ আসে নাকি, তো ঠেলি উঠতে পারতেছি না, কি জ্বালা এই জায়গায় বড় বেকায়দা ঘুরে গেছে। এই সব উঠানামা করতে তার জান যায়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান মিন খারাজার মা নূর আজান্নির, আর রহমান রহিম মা মিন খারাজার মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, গয়দিন। এই অত্যন্ত আউলাখের গামিয়ে গেছে। ফেরেশতাকে কয় 2 খতমের নেকি দিয়ে দাও। হুজুর রে কয় 1 খতম, তাই ওনার 1 খতম, ওনার 2 খতম, কয় যে গামার জন্য আর 1 খতম দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো বস্তা ধরে ঢেলে দিয়েছে, খালি নিতেই পারি না। আল্লাহু আকবার। তো দোস্ত, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি,
জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিং গুলো আপনি পাবেন। প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন। এই বেশতে 2-3 জন খুশি আর সব চুপ করে বসে দিয়েছে। 72 জন স্ত্রী, বলবেন না কিছু বেজার। আমাকে বাড়ির পাশে একজন 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে, আর অড্ডুন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজকেই থাকতে পারি না পারি করা যায় না। এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই, জান্নাতি হুররা কোনো গ্যাঞ্জাম করে। দুনিয়ার 2 বউ তো মারামারি বাঁধায়, ঠিক না? 2 জনে চুল ছিঁড়াছিঁড়ি কামড়া কামড়ি মারামারি বাড়ি বাঁধায়, মাঝে 2 জন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতি 72 জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে, আরবিতে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। তারা গান গাবে আর বলবে আমরা চিরকাল আছি, চির সুন্দরী, আমাদের চেহারার ভিতরে ভাঁজ পড়বে না। আল্লাহর কিনে আপনার কোন দোকানে যে একটা ফেয়ার আনলে আপনি কিনে আনা লাগবে না। আমাকে এই চেহারা হলো স্টাই একেবারে ওয়াটার প্রুফ এবং বার্ধক্য প্রুফ, এ বুড়ো হয় না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, কোনোদিন আমরা শেষ হব না। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা কোনোদিন আমরা যে নিয়ামতের সাথে আছি, যে সৌন্দর্যের সাথে আছি, এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা চিরকাল আপনার পর খুশি আছি, কোনোদিন বেজার হব না। বাজার কম হয়ে গেছে বলে রাগ হবো, আমাদের সাথে রাগ সময় কম দিয়েছেন বলে রাগারাগি করবো, শাড়ি চুরি কম দিয়েছেন বলে রাগারাগি করবো, এমন কোনো ঝামেলা আপনাদের সাথে আপনার সাথে আমাদের কোনোদিন বাঁধবে না। আমরা আপনার পর খুশি, আপনি আমাদের পর খুশি। কাজে 72 ডানা 72,000ও যদি হয় তাহলে কোনো টেনশনের কারবার নেই, ঠিক না? এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি করবো, কি করবেন সেই দিন করার সময় বুঝবেন, আগের থেকে করার দরকার নেই। এরপরও যদি কম হয়ে যায়, প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। বাজারের নাম কি? বউ বাজার। এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না, মাছ শাক পুঁইশাক মুইশাক ডাটা ডুটু এগুলো লিচু মিচু কিনা, ও জায়গা খালি বউ কিনতে পাওয়া যায়। আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে 1000। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত কি জন্য মানি তাদা ভাইন্না মায়াতে দিই, এগুলো বলার আমার দরকার আছে। কারণ বিষয়টা যদি রেজাল্ট যদি আমার ভালো মনে হয়, প্রতিদান যদি ভালো বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি, ঠিক না? চাকরিতে যদি ভালো বেতন পাই তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি। ব্যবসায় যদি ভালো ভালো আছে তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে রাজি আছি। ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি। কাজেই আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো, এ যদি আমি বুঝি তাহলে তার পিছনে যত পরিশ্রম করতে রাজি আছি না? রোজা রাখতে হলে রাখবো কি রাখবো না? তিলাওয়াত করতে হলে করবো কি করবো না? একটু বলেন, আপনি কি 7 তলা বিল্ডিং এ খুশি থাকবেন নাকি 6666 তলা পাইলে বেশি খুশি হবেন? 6666 তলা বেশি খুশি না? পাবলিক কেউ কেউ আছে যে আরে আমরা তো নামাজ কালাম যাও একটু করি, কতজন তো মোটেই করে না। তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাই ফেলেছে। আখিরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন, ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন। আমরা তো যাও একটু করি, মর্তম করতে মোটেই পড়ে না। তাতে আমরা তো তাকে চাইতে বেশ খানিক আগে ভেসতে যাবো, কিন্তু তুমি যে গোড়ার ডিম ভরতেছো তাও আসছে কি আসছে না তারই বা ঠিক কি, এটা তোমার জানা নাই। দরকার কতটুক সেইটুক কি তুমি বুঝে নেছো? কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের স্বভাব এরকম। দুনিয়ার ব্যাপারে আমরা এবার এরকম কনাত করি না। আরে আমি যাও কখন ভ্যান তো চালাই খাচ্ছি, আর একজন তো তাও পাচ্ছে না, তা তো কর না। আপনি তো ভ্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কেনার চিন্তায় আছেন, কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার 4 চাকা কেনার চিন্তায় আছেন। কেন? আপনি নীরব থাকেন। আমার তো ভ্যান হলিও আছে, আর একজনের তো তাও নাই, দেখবি আমি ভ্যানই চালাই খাই, এই আর বাড়বো না, এ তো কোনোদিন কর না। আখেরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুলিল্লাহ একটু জানি, অনেকে তো মোটেই জানি না। আমার অত বড় দালানের দরকার নেই, কোনো মতে 7 তলাটা ভালোই যথেষ্ট। এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র। কাজে আমার ফিকির থাকতে হবে, আমি 6666 তলা দালানের মাথায় উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এর জন্য আপনাকে 6666 আয়াতওয়ালা কোরআনটাও শিখতে হবে। কথা বলতে যে সরে চলে আসছি।
আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, দুঃখ নিয়েন না, হিদায়াতের জিম্মাদারি আপনার হাতে না, হিদায়াতের জিম্মাদার আপনি না, হিদায়াতের জিম্মাদার কে? একটু কান না কে? ইন্নাকা লা তাহদি, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দেন। এক দুই কথার মধ্যে হিদায়াত পেয়ে যায়, কথা না শুনে হিদায়াত পেয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে কি বলেন, নবী পাকের কাছে হিদায়াত আনতে জন্য রওনা দেয় নাই, নবী পাকের কল্যাণের জন্য রওনা দিয়েছিল। কিচ্ছা সবাই জানেন ঠিক না? হুজুরের মাথা আনতে গেছে, যাইয়া উনার বোনের বাড়ি ঢুকে সে জায়গা যেয়ে দেখে যে তারা সূরা তাহা পড়তেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। সূরা তাহার একটা আয়াত উনার ভিতরে এমন ভাবে হিট করছে, উনার বোন বনাই কলেমার দাওয়াতও দেয় নাই। সেখানে হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উস্তাদ ছিলেন, সেও নাকি কলেমার দাওয়াত দেয় নাই, পড়তেও বলে নাই। যার বোন বনাই তারাও পড়ে নাই, দেখে একটা চামড়ার গায়ে আয়াত লেখা, সূরা তাহার একটা আয়াত লেখা, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াতটা ওমর লেখাপড়া জানে, চামড়ার গায়ে শুধু আয়াতটা চোখে পড়ছে, আর ওই চামড়ার আয়াতের থেকে হযরত ওমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে। হযরত ওমরের বোন বলেন, আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে, আমারে পিটাইছে তো আগে পর্যাপ্ত পিটেন, আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে, আমার মনে হলো যেন আমার ভাইয়ের চোখ দিয়ে, আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোয় গেল, ভিতরে যে কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোয় গেছে। আর ইতিমধ্যে দেখি ওই চামড়ার থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে, আর এতটুকু ওমর হিদায়াত পেয়ে গেছে। মিস্টার আবু জাহেল নবী পাকের কাছ থেকে প্রায় 2000-এর উপরে মুজিজা দেখছে। এই আবু জাহেল 2000-এর উপরে মুজিজা, নবী পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফেল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা খেয়াল করতেছেন না মনে হয়, এই আটা আটি করে, এই তালবি আলিমরা আটে কে, এই হুজুররা এগুলো এই আটা বন্ধ করেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি? একটু বসলে ভালো লাগবে, দাঁড়ায় থাকলে মনে হয় যেন আপনাদেরও পছন্দ হচ্ছে না নাকি, কি দেখি এরকম একটা এলোমেলো ভাব আমার কাছে ঠেয়। একটু বসে বললি ভালো। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে না সরাসরি? একটু কথা কান, স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। তো নবী যখন এই মেরাজের কিসসা শুনাইলেন, সাহাবায়ে কিরামরা প্রথম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে গেছে, পরে সবাই জায়গা মতো চলে আসে। এই কিসসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে, আবু জাহেলের কাছেও চলে গেছে। তা আবু জাহেল এসে কইতেছে, বাতি যা একদিন যা কইছো না কইছো, মানলি মানলাম, না মানলি না মানলাম, তোমার দলে সে কথা শুনে অনেকেই দুর্বলে তোমার দলে চলে যাচ্ছে, কিন্তু এই 2-3 দিন হলে একটা কথা শুনতে তুমি একতি গেছো কে? কি কাকা জান, তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে, মেরাজ আরশে আজিমে গেছিলে? গেছিল। সে তোমার আল্লাহ, তোমার ব্যাপার, তোমার হয়তো আদ্যের ধরে টাইম দিয়ে উপরে নিয়ে গেছে, গেলি যেতে পারে, কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কও এইটা কইও না। কয় আর কি কই, তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই এক রাত্রি, সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো, ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো, সেই জায়গাতে আবার গেছো কি কয় মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাইব আলাইহিস সালামের বাড়ি ওয়া দিয়ে চলে, তারপরে গেছো আর এক জায়গা, তারপরে মুসা আলাইহিস সালামের যে তুর পাহাড়ে আল্লাহ নবুয়তি দিয়েছে সেই জায়গা গেছো, এরপরে ফিরে বাইতুল মুকাদ্দাসে যে ইমামতি করছো, এই কথাগুলো বাদ দিয়ে আটটুক কইও। হুজুর কাছে জানজা গেছি, তা কবে তো অসুবিধা কি? আর বেটা সুকার আর যা যা কও, এই রাইতে ঘোরার কথা বাদ দাও, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? হুজুর কাছে আচ্ছা প্রমাণ কি হলে তুমি খুশি? কয় কত বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, এটি কি এটা হওয়ার কথা না? আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন, কয়জন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিকভাবে একেবারে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানালা, দরজা কলি কইতে পারেন, কয়টা জানালা আছে কয়জন কইতে পারবেন? আপনার 5তলা বিল্ডিং এ কয়টা জানালা আছে কইতে পারবেন? আমার বিল্ডিং আমি বানাইছি, আমি তো জানি না কয়টা বিল্ডিং, আমার মনেই নেই কয়টা জানালা আছে বিল্ডিং এ। আর হুজুর আলাইহিস সালাম এক রাত গেছে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস জানলা গুনতে গেছে নাকি? আল্লাহ পাক ওই পর্যন্ত নেছে, সব নবী রাসূল আর ফেরেশতাকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করে দিয়ে সবাই ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য নেছে। হুজুর তো তাই করে এটারে এরবার উপরে চলে গেছে, জানলা দরজা গুনতে কি সময় হয়েছে নাকি?
আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকাদ্দাস বলে যা হয় নাই। হুজুর চিন্তায় পড়ে গেলে এই দাতালটা যদি জব না দেয় তাহলে তো ওভার সারা দেশ ভরে অপপ্রচার দিয়ে বেড়াবে। জিম ধরে চুপ করে বসে রয়েছে, কিভাবে কবে সে বাইতুল মুকাদ্দাসের জালনা তো আমি গুনিয়েছি নেই। এর মধ্যে জিব্রাইল আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি আমার দোস্তরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কয় হুজুর কি চিন্তা করেন? কয় যে দেওয়া নাই। আবু জাহেল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা, কয়টা দরজা? আবু জিব্রাইল তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনায় ফেললেও পারতে, তা গুনাইলে না। কয় যে ওই টেনশন করা লাগবে না, আপনি দেখে দেখে বলে দেবেন। পারবেন না? কয় দেখবো, ফিরে আবার যাবো কবে যে সেনতে দেখে এসে কব। কয় যাওয়া লাগবে না, এই জায়গায় বসে দেখবেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলেই না ধরা হবে। একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন। চর্মচক্ষু দিয়ে যত দূর দেখা যায়, যত তাড়াতাড়ি দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায়। ঠিক ঠিক না? আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে। হুজুর মুসকি মুসকি হাসে আর আবু জাহেল কাকা যান একটা খাতা কলম নাও, আমি গুনিয়ে গুনিয়ে কই তুমি লিখে রাও। ওরে আবার কি 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 জব দাও তার ঠিক কি তোমার তো বিশ্বাস নেই। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের চাইতেও তো খারাপ, নেতানিয়াহুর চাইতে বেকায়দা। সকালে কয়েকটা বিকেলে কয়েক রাখতে, ওই দুইজন ঠিক না? আরে আবু জাহেল তার চাইতে বড় নেতা, বড় লিডার। তো এবার আবু জাহেল খাতা ধরছে, হুজুর এক এক করে সব বলে দিলেন। সব বলার পরে বলছে, চাচা তুমি একটা কথা জিজ্ঞাসা করো না, ওটা আমি বলে দিলাম। আমি যেদিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, যে রাত্রে জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল, ওই বুরাকটা বান্ধার জন্য একটা খুঁটির দরকার ছিল। তো বাইতুল মুকাদ্দাসের সামনে দেখবা গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে, ওর গলায় একটা ছিদ্র আছে। ওই জায়গা জিব্রাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, পাথরটার গলা হুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওর ভিতরে রশি বাঁধিয়ে ওই জায়গা বুরাকটা বাঁধিয়ে চুয়ে আমার জিব্রাইল মসজিদের মধ্যে নিয়ে গেছিল। ওই পাথরটা একটু দিয়ে আসছি, কই দি কাকা আছে নাকি? সব লিখে দিয়েছে। 10 জনের একটা টিম পাঠাইছে, যাও দেখে আসো, আইসে আমাকে বলবা, যাবা 1 মাস, আসবা 1 মাস, আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা 10 দিন, 2 মাস 10 দিন পরে আগে আসবা আমার কাছে, এরপরে যা করার তা আমি করবো। এছাড়া রানীবামে কোথাও যাবা না। এই 10 জন গেছে 1 মাস, আসছে 1 মাস, ওখানে থাকছে 10 মাস, পাই টু পাই মিলিয়ে নিয়ে আসছে। আসার পরে আরো 15-20 দিন চলে যায়, আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই। এরা আবু জাহেলের কাছে যায় না। এখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল, তারা কি আসলো না? ভতে কাটে মুড়ি টুড়ি গেল, ভতে তো কত কিছু জয়বেলা আছে। পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে রয়েছে। সে 10 জন সাহাবা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, গেছে কাফের আইসা সাহাবা হয়ে গেছে। খবর দিয়ে নিয়ে কয়, কি ব্যাপার, তোদের না কথা ছিল আগে আমার সাথে দেখা করবি? কয় তোর সাথে আজ তো দায় ঠেই আছি, জীবনেও আসতাম না শয়তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতায় লিখে দিয়েছে সম্পূর্ণ পাই টু পাই মিলে গেছে। কোন জালনায় কয়টা রড, কোন পাল্লায় কয়টা কাঠ, কোন দরজায় কয়টা কাঠ দেওয়া, সব কিছু হিসেবে মিলে গেছে। কাজেই যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সে যে বলেছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই। এই জন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ফেলেছি। আর যার কলেমা পড়ছি তার কাছে যাবো না, কি তোর মতো শয়তানের কাছে যাবো? এই জন্য চলে গেছে এই জায়গা। কন্যা সুবহানাল্লাহ। ঠেকাতি যে ছড়াই ফেলাইছে, ঠেকাতি যাইয়া ছড়াই ফেলাইছে। এই পর্যন্ত এত তাড়াতাড়ি মুসলমান হতো না, ওই আবু জাহেল ঠাইছি দিয়ে মুসলমান বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। কাজ যদি হক হয় তাহলে বাতিলের দ্বারাও প্রসার পায়। কথা কন, কাজ যদি হক হয় বাতিলের দ্বারাও প্রসার পায়। কাজ যদি হক হয় ঠেকাতে গেলে ছড়াই যায়। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনদিন কেউ এর এগেইনস্টে করে কিতাব বানাইতে পারবে না। আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হিদায়াত গ্রহণ না করে, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। নবী পাক এভাবে চ্যালেঞ্জ দিয়ে আজীবন জিতে আছে, এখনো পর্যন্ত জিতে আছি আমরা কোরআন নিয়ে। কথা কোন ঠিক ঠিক না? সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। তাওরাতের ভিতরে পরিবর্তন, ইনজিলের মধ্যে পরিবর্তন, জবুরের তোর কোনো অস্তিত্বই নাই। আগের কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই। আর এই দুইখানে এখনো মানব সমাজের ভিতরে আছে। খ্রিস্টানরা ইনজিল নিয়ে নাড়াচাড়া করে, আর ইহুদিরা ওই নেতানিয়াহু গোষ্ঠী ওরা তাওরাত নিয়ে নাড়াচাড়া করে। এরা নবী মানে মুসা আলাইহিস সালাম রে, আর ওরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। বলে যে ওই দুইজন বড় নবী, ওদের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাকবে না চলে যাবে? আছে না নেই? তাদের কার্যক্রম কি থাকবে? সেগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান। ঠিক ঠিক না? কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আছি। কথা সে জায়গায় চলে যান। আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন। তো ও জায়গা চ্যালেঞ্জ ছাড়ছে কি কইয়া, যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাই না, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এই কথা রয়ে গেছে।
তো মুফতি তকি উসমানী বলেন, আমি মনে মনে একটু করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি। খেয়াল করেন, খুব মজা, চ্যালেঞ্জটা গ্রহণ করি। কিভাবে? সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা 800 কোটি মানুষ। গুনবো কয়জনে? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে ভাগ করে দেয় গোনার পদ্ধতি। জাতিসংঘের মহাসচিব ভাগ করে দিল 7টা মহাদেশের প্রধান, যে 7 মহাদেশের প্রধানের দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও, নালি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না। এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না, মহাদেশের মধ্যে যত দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, মিয়া তোমার দেশের গুলো গুনিয়ে দাও, তা নাহলে কিন্তু মহাদেশের থেকে খারেজ করে দেবো। এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একা একা তো গুনিয়ে পারবে না, সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে, ধরে নেন বাংলাদেশ, আমাকে ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশে 64টা জেলা আছে, 64 জন ডিস্ট্রিক্ট জজ কি বলে ডিসি সাহেবের দায়িত্ব দিয়েছে, আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন। ডিসি সাহেব এবার 5টা থানা আছে, থানার টিওনকে বললো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও। টিওনা এবার ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকছে, তোমার ইউনিয়নে যে কটা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান সে ভাবি একা একা গুনবে কি রে, সে ভাগ করে দিয়েছে 9 জন মেম্বার পুরুষ মেম্বার আর 3 জন মহিলা মেম্বার, এই 12 জনে মিলে পুরো গুনিয়ে দিবি। মেম্বাররা এবার ভোটারকে বাড়ি বাড়ি যে কলো তোমাকে বাড়ি আউলাখের গোয়েলঘর থেকে নিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম যেখানে যাচ্ছ সব গুনিয়ে দাও। এইভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু হয়ে দিই, কয়দিন লাগে সারা পৃথিবীর সপ্তাহ গুনতি, আর আল্লাহ করে যে গুনিয়ে সত্যি পারবো না। এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন, আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি বিজ্ঞানীদের সাথে। এই চ্যালেঞ্জ উপরের থেকে নিয়ে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। পানির নিচে গিয়ে দেখে আসছি পৃথিবীর স্থল ভাগে যত সৃষ্টি আছে আল্লাহর, এর চাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে। উপরের গুলো সবাই মিলে ডিসিএসপিরা গুনে মুনিয়ে দিলে পানির তলে গুনতি যাব না, কয় ডুবরি যাবা সে জায়গা। দেশে কয়টা ডুবরি আছে পানির তলে তো গুনবা। কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি, কথা কোন ঠিক ঠিক না। আল্লাহু আকবার। তো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সব এত নিয়ামত যিনি দিয়েছেন, প্রশংসা শুকর কে পাবে? আল্লাহ পাক পাবেন। আল্লাহ শুকরের প্রত্যাশী মানে শুকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না, আল্লাহ পাক শুকর এবং প্রশংসায় বড় খুশি হয়, যার কারণে নিজেই প্রশংসার ভাষা শিখিয়ে দিয়েছে। আমরা কি যে কি কই না কই, দিশে পাই না পাই, এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে একটা ভাষা শিখিয়ে দিয়েছে, তার নাম হলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কায় প্রশংসা করবা, শুকর আদায় করবা, আমার 5 পাইরও লাভ নাই। তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একখান বড় চেয়ার বানাইয়া একটু উঁচু হয়ে বসি তা না, আর সবাই মিলে আমার নাশক্র করলেও আমি রাগ করে চেয়ারের তে নামে খেজুরির বাটি বিছে নিচে শুয়ে থাকি, এরকমও না। আমি আল্লাহ যেখানে আছে এখানেই থাকি, তবে যদি শুকর আদায় করো তোমার লাভ, শুকর আদায় করবা তোমার লাভ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলেন, তাহলে শুকর করলে কি আল্লাহ লাভ না আমার লাভ? আল্লাহর লাভ না আমার লাভ? এই দুনিয়াও দেখবেন কোন একজন বড় লোক আপনার 5,000 টাকা দিয়েছে, তারে আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন, হাতে একটা চুমো খাইলেন, বললেন যে কাকা এই পুরো যশোর শহর চষি ফেলাইছি, কেউ চাকরি পয়সাও দেয় নেই, আল্লাহ যে আপনার কি কলিজা দিয়েছে, আপনার চাইতে আপনার কলিজা বড়, বাংলির চাইতে বেশি বড়, আপনি এত বড় হলেন কিভাবে? এইভাবে চাটকি চাটা মারলে কয় বাবা আগামী শুক্রবারে আবার আসিস। ঠিক না? পক্ষান্তরে 5,000 টাকা দেওয়ার পরে এই মানছি দেয় নাকি, তারপরে মোটা মোটা 3-4 মাইরি দিয়ে কবে না যা তোর কোন বাপ আছে তার কাছ থেকে ডেকে কবে না। তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গা থেকে আরো ভালো পাওয়া যায়। আল্লাহ কামুল হাকিমিন তাই বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়িয়ে দেব। আপনারা শারীরিকভাবে কেমন আছেন? না হুজুর গ্যাস্ট্রিক, ডায়াবেটিস 28, হার্ট স্ট্রোক করছিলাম, এর শুনতে চাইনি তো। আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগেই রুগী আছেন না কেন, আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন। আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরোতে পারে না, হাসপাতালে আইসিইউতে আছে, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, ওই ডায়াবেটিসে, ওই গ্যাস্ট্রিকে, ওই আলসারে, ওই ক্যান্সারে। তো সেই ক্যান্সার, সেই আলসার, সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন। কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না, ভালো। অতএব আপনাকে শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কখনো বলবেন না না ভালো নাই, আল্লাহ তো পাইছে আমারে। আছেন আমার এক মামা ছিল, কয় মিয়া মোটা বকানি দুটিয়ে দিয়ে কয় আল্লাহরও দোষ আছে, এই 3 চিল্লেতে আইসে পারলাম না, মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা মরে গেছে।
আমার বড় গরুটা মারা গেছে, তো তবলিগি গেলাম কি জন্য, আমার গরু মরল কে? আইসে শুনি যে আমার সে কলই খেতে থেকে কলই সরে নিয়ে গেছে, এ ক্ষতি সে ক্ষতি। এ করি আমার লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল যেমন তার তাহকিক আর যাচাইও সেরকম করে। সব মালের তাহকিক, সব মালের বিশ্লেষণ একরকম হয় না। কথা কোন ঠিক না? তাহকিক বিশ্লেষণ বোঝেন তো? বাঙ্গাড়ি বিক্রি হয় না আপনাদের এলাকায়? বাঙ্গাড়ি আছে না? আপনাকে এদিক না হলেও আমাকে ওই গোপালগঞ্জেতে কোটালি পাড়ালারা, আমরা গোপালগঞ্জেরাই বাঙ্গাড়ি বুঙ্গাড়ি গুছাই গেছাই এনে দেয়, এই জায়গা থেকে বিভিন্ন দিক চলে যায়। তো এই বাঙ্গাড়ি কিনা বেচা হয়, বাঙ্গাড়ি কিনা বেচা হয় না, স্বর্ণ কিনা বেচা হয়, হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না। আপনি এত বড় দুইখান কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, বাবা এই দিন মাপি দেওয়া দিয়ে কট্টুকায়, ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দিয়ে দাম ধরায় কিনে নেবে? ও কাকা বসেন দেই, এর মধ্যে কি দেখি আছে, এক পোড়া, দুই পোড়া, তিন পোড়া, পোড়ায় পানি হয়ে যায়, জমায়, বাড়ি হয়ে গলায়, এইভাবে পোড়াতে পোড়াতে 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল দুটো বুতামের মতো হয়ে গেছে। এমন ওই সে স্বর্ণওয়ালা কয়, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিলে থাকবে না। কয় যে কাকা আর একটা পোড়া দেবো, কারণ এর ভরি আলো পড়ে 2 লাখ টাকা, ওর মধ্যে এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ খাইট থাকতে আমি কিনবো না, ঠিক না? পুড়াতি বাড়িতে পুড়ায় বাড়ি, ওই পুড়ায় বাড়ি সোনার জানবারে ফেলাই দিচ্ছে, এত বড় কানের দুল বুতাম বানায় ফেলাই দিচ্ছে। ভরি আলো 2.25 লাখ, ওর ভরি কত? 2.25 লাখ টাকা, ঠিক না? আর এই যে বাঙ্গাড়ি কেনেন, বাঙ্গা লোহা পুরন সাইকেল, বাঙ্গা রিক্সা, কত তা, এ কি ওইরকম ভাবে পোড়াই পিটাই একের বাসাই কোটাই করে শেষে কেজি ধরে মাপে। ও যেভাবে আছে ওইভাবে মাপিয়ে দেয়, 2 মনের সাথে 5-7 মাটিও চলে যায়, 16 টাকা কেজি, ঠিক না? তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তাআলা, সে জিনিসকে আমরাও যাচাই বাছাই সেরকম করি। কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ও বাঙ্গাড়ি 16 টাকা কেজি, ওর সাথে 5 মণ মাটি চলে গেলে কিছু আসে যায় না। এই জন্য আকাম কুকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না, কিন্তু মুসলমান অন্যায় করলে এইটা আল্লাহ সহ্য করতে পারে না। তুই হলে 2.5 লাখ টাকা ভরি, তোর মধ্যে খাইতে থাকবে কে? তোর মধ্যে খাইতে থাকবে কে? তুই কেন রোজা রাখবি না? এই জন্য তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো। তুই কেন গান শুনতে যাবি? তোর চাকা ভাঙচার করে দেবো। তুই মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন জায়গা যাইয়ে সেই বাড়ি থেকে প্রসাদ খালি? প্রসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 খাই না, দাঁত পরে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সীমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই দিয়েছে, ও 3টে খাইয়া গেলাস পানিকে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘৃণা বলতে কিছু নেই, রাগ করলেন নাকি? বাঙ্গাড়ি, সে বাঙ্গাড়ি কত, ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি? বাঙ্গাড়ির স্তূপ যত বড় হয়, স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ? বাঙ্গাড়ির স্তূপ কত বড়? বাঙ্গাড়ির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙ্গাড়ির বস্তা এক সাইজ। 8টা-10টা বস্তা দিয়ে এক বস্তা বানাইছে, তার নাম ডোব। ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে তুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়িয়েছে, ওর দিক পাগল ভিড়ে চায় না, ঠিক না? এর নাম বাঙ্গাড়ি। আর স্বর্ণ একটু যারা ভতে কাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীরভাবে, স্বর্ণ ইমিটেশন নাকি স্বর্ণ, দুইটি নিয়ে খুঁটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে, শিকশিক করতেছে। একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শুকর করনেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন। ইমানদারের সংখ্যা কম হবে, কলিলাম মা তাযাক্কারুন। উপদেশ গ্রহণ করনেওয়ালার সংখ্যা কম হবে, কলিলাম মা তাশকুরুন। শুকর করনেওয়ালার সংখ্যা কম হবে, আর নাশকর করনেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফিরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিধায় উরাই হক, আর আমরা কম বিদায় না হক। এটা কেমন হবে যে বাঙ্গাড়ির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি ওইরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? মুসলমান হইয়েই মাইডা খাইছি, তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানাই দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা
আরাইদান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে সাটকি চাটান গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে। ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কতক্ষণ টিকিট না মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ড ওই হাজতখানায় বৈশা যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহই হক। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কিরামরা চিৎকার মারছে, নবী রাসূলরা কলেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই। মনে করছিলাম যে মাটি মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, সব দেখতেছি আর শুনতেছি। ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠায়া দাও, নেক আমল করব। একটা বার নেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো। না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। দরাতে দিন পড়বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি অমুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সবকিছু তোমার ভালো লাগে। তুমিও মনে রাখো যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আর একবার কোনদিন করি তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, এদিক ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে অপমানজনক ভাবে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। সবাই ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো জায়গার দরবারে যে কথা বলার জায়গা আছে? আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির। হে মুসলমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তাবলীগ ওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বয়ান এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতে না পাইরা মিথ্যে কথা বলারও কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা, জানা নাজির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বললো, যুক্তি দিয়ে বললো, দলিল দিয়ে বললো, কত ভাবে বললো। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য ধান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য, আর একটা বার পাঠায় দেন, কোনদিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন যাবে? শুকর করবো কার? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব নেয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ। বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন, এটাই আল্লাহর সিস্টেম। আবার শীতকালে শীত দেবেন, এটাই আল্লাহর নিজাম। আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম, বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম। আবার এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ রাখে? যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন, অবশ্যই পারে। পারবে না? গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে? প্রচন্ড বৃষ্টির দরকার। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, আমরা সাথে যারা আন্দোলন করেছি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে কি এক চাক মেঘ বানাইতে পারবো? কিছুই পারবো না। তো খালি খালি আল্লাহর সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে? যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ। কথা কন না? এক বুজুর্গ, এক পীর সাহেব ঝড় ছাড়ছে ওনার বাড়ির পাশে, জম্মের বেগে ঝড়, 300 কিলোমিটার বেগে ঝড়, ঝড়ে ঘর পড়ে পড়ে বাপ। এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, তবুও ঘর এলি যাচ্ছে। এখন পীর সাহেবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়ে দুই পেলা বাদান, ফিন্নে বাদান, ঠিন্নু বাদান, এ ঘর তো পড়িয়ে গেল, দোয়া কালাম এনে কুলোচ্ছে না। তো পীর সাহেব বাইরে বেরোইয়া বাঁশ দুইখান নিয়ে ফিন্নে বাঁধাবে, ঘর ঝড় আলো দক্ষিণে, তাহলে পেলা বাঁধাতে হবে উত্তর দিক দিয়ে না, পীর সাহেব সেই দক্ষিণ দিক দিয়ে ফেলা বাঁধাইছে। বাঁধাইছিয়ে ঘরে আইছে, মহিলা কইতে যে তুমি পীর হয়ে কি এরই বলো দিয়ে গেছো নাকি?
জ্বরও যেদিকের পেলাও সেদিকের বাতাতে উল্টো দিক। তো পিসাব বলতেছে, আরে বলদ, এই জ্বর দেশে আল্লাহ, যদি আমার গল ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি 1000 খানিক পেলা বেদা ঠেয়াতে পারবো? তো যদি উল্টো ভাষা ফেলা বাঁধায় তাহলে আল্লাহর সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন টিকতে পারেনি। কাজে আমি আল্লাহর পক্ষেই থাকি, গর্ব লিও বলুক থাকলেও থাক। আল্লাহ যেদিকে থেকে জ্বর দিয়েছে আমি ফেলা হচ্ছে আল্লাহর দলে তাই। সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুঃখেও আলহামদুলিল্লাহ। দুঃখের পর তো আমি বিরোধিতা করে কুল পাচ্ছি না, বলবো আলহামদুলিল্লাহ। ইমানের পরিচয়, এদিক তাকান। ইমানদার, ফ্রেশ সলিড ইমানদার আপনাকে আপনি অনুভব করতে পারবেন কখন? সর্ব হালাতে যখন শুকর আদায় করতে পারবেন। দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। অনেকে আছে প্রশংসা, এদিক তাকান, আমার দিক তাকান, খেয়াল করেন, শুনতেছেন তো? আমরা হুজুররা বিশেষ করে একজনের নাম জিজ্ঞেস করলি, ভাই আপনার নাম কি? আমার নাম নাচিজ আব্দুর রহমান। আপনি কে? আমি গুনাগার আব্দুল খালেক। কতি শুনছেন না এরকম? আমি গুনাগার আব্দুল খালেক। এই আমি গুনাগার আব্দুল খালেক বলি যে পরিচয় দিচ্ছ, তাহলে তোমার নামের সাথে নিজে গুনাগার শব্দটা লাগাই বলতেছো। এই কথাটা মনেতে বলতেছো না, তুমি বানাউট করে বলতেছো। প্রমাণ হবে সামনে 8-এর দিন। 8-এর মধ্যে যাইয়া একজনে যদি দূরিত্বে ডাক দেয়, এ গুনাগার আব্দুল খালেক, এ গুনাগার আব্দুল খালেক, দেখবেন যে চোখ লাল হয়ে গেছে, মিজাজ গরম হয়ে গেছে। এ নাসির শামসুল হক, এ নাসির শামসুল হক, এই করে যদি ডাক দেন, যারা বোঝে আর কি, নাচিস মানে আমি কিছুই না। তাহলে সেদিন তুমি নিজেই বললে আমি নাচিস আব্দুর রহমান, আমি না গুনাগার আব্দুল খালেক। আজকে সেই কথা আমি বললে তুমি রাগও কে? তোমার মুখখান পুড়িয়ে গেল কে? বোঝা যায় যে এটা তোমার বানাউট উপাধি, নিজে নিজে বানাইছো, নিজের নিজে আরো ফুটোনো জন্য। এই গুনাগার মানে আমি নেককার, গুনাগার মানে আমি নেককার, নাসিজ মানে আমি কিছু চিজ। নামের সাথে অত বারেন্দা লাগানোর দরকার নাই, নামের সাথে বারেন্দা। আমরা বক্তার এই আমার নামে যুক্তিবাদী দেয়, আল্লাহর কসম আমার বয়ানে শুনে থাকবেন, আমি কত ভাবে যুক্তিবাদীর প্রতিবাদ করছি। যে যুক্তিবাদী, আসল যুক্তিবাদী হলো শয়তান, আর সে যুক্তি দিয়ে সে বাঁচতে পারে নাই। এই জন্য শয়তানের যুক্তিবাদী শব্দটা আমার সাথে আমার ভালো লাগে না। কিন্তু কে যে কবে উঠে গিয়ে খাতায় লেয়া শুরু করে দিতে, আমি ঠেয়াতেই পারলাম না। বুলবুলি, ফুলকুলি, এটা ওটা সেটা কত তাই যে লাগায়। নামের এত বারেন্দার দরকার কি? এই বারেন্দা লাগানিটাই হলো রিয়ার আলামত, মানে নিজেকে নিজে ছোট মুখে প্রকাশ করা হলেও আসলে এটা মুখে অন্তরের কথা না, এটা হলো মুখের কথা। নিজেকে নিজে গুনাহগার দাবি করা, এটা বলারই দরকার নাই। আমার নামটা আমি বলে দিলাম, আমার নামটা আমি বলে দিলাম। আমি সর্ব হালাতে একই হালাতে থাকবো। প্রশংসা করলেও আমার যে হালাত, আমার বদনাম করলেও সেই হালাত, তাহলে বুঝবেন আপনি ইমানদার। কথা বলেন ঠিক না? সকল ভালো কিছু হলেও তাতেও আলহামদুলিল্লাহ, বিপক্ষে চলে গেলেও আলহামদুলিল্লাহ। তো বাহারহাল আল্লাহ পাক আজকে যে অবস্থায় রাখছে, অবস্থার পর আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, সিজনালি কথা থাকে, মাদ্রাসার কথা মাদ্রাসায় বলা লাগে। আমি যত ভালো ওয়াজ করি, শেষমেশ যদি হুজুরকে মসজিদের জন্য কয়টা টাকা কালেকশন না দিই, হুজুররা আমার পর সন্তুষ্ট থাকবে না। গ্যারিস্তে ওয়াজ করবো সারা রাত, ভালো আপনারা বসে থাকবেন, সবাই তৃপ্তি পাবেন, কিন্তু টাকা উঠে না দিলে উন্ডাও খুশি, তাই কেউ দেবেন না, যা দেন দেন। ঠিক আছে তো? বসে থাকবেন, নড়াচড়ার দরকার নাই, ভয় নাই, কোনো টেনশন নাই। তবে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সুখে থাকতে চান না অসুখে থাকতে চান? শান্তি চান না অশান্তি চান? শান্তি চান তো? সত্যি শান্তি চান? আমিও শান্তি চাই। আল্লাহ পাকও শান্তি চাওয়া শিখাই দিয়েছে। তোমরা দোয়া মুনাজাতের মধ্যে দোয়া করবা, রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তরজমা দিয়ে শের লেখেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। দুনিয়ার সুখ শান্তি আমি চাই, দুনিয়ার হাসি খুশিতে থাকতে চাই, আখিরাতে আমি সুখে শান্তিতে থাকতে চাই। কোন জগতে আমি অশান্তি চাই না। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ দুনিয়াও আমাদের জন্য, আখিরাতও আমাদের জন্য। হারগুলেরা রঙ্গ বুয়ে দে গারাজ, প্রত্যেক ফুলের রং আর গ্রান আলাদা। খুব মজা, এদিক তাকান, প্রত্যেক ফুলের রং আর গ্রান আলাদা। হযরত আবু বকরের স্বভাব একরকম ছিল, হযরত ওমরের স্বভাব আর এক রকম ছিল, উসমানের স্বভাব আর এক রকম ছিল, আলীর স্বভাব আর এক রকম ছিল।
সামান্য সামান্য পার্থক্যর দিক দিয়ে। এই জন্য তো 4 জনের 4 ক্লাস। নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, রোল নাম্বার 3 উসমান, রোল নাম্বার 4 আলী। এই 4 জনের 4 জনকে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? যার প্রশংসা করা শুরু করব মনে করবেন যে উনি সবচাইতে বড়। সিরাতের কিতাব, তারিখের কিতাব, ইতিহাসের কিতাবের ভিতরে ঢুকলে আবু বকরের জিন্দেগি যখন পড়া শুরু করি মনে হয় যেন বাকি কয়জনের নামে আর কিছুই থাকলো না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক দিক দিয়ে আগায় দিয়েছে। আরহামু উম্মতি, নবী পাক নিজেই বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের উপরে সবচাইতে রহম দিল, দয়াবান, নরম দিল, উম্মতের উপরে মায়াবী মানুষটা, সবচাইতে শ্রেষ্ঠ মায়াওয়ালা মানুষটা আবু বকর। এরপরে ওমর সম্পর্কে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর শরীয়তের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর। তাহলে এ কথার দ্বারা কি বোঝেন যে আবু বকর সবচাইতে রহম দিল, তাহলে ওমরের মধ্যে কি রহম একটু ছিল না? একদিক দিয়ে আবু বকরের ভিতরে বেশি। আবার আসাদুম ফি আমরিল্লাহি ওমর, শরীয়তের বিধানকে বাস্তবায়ন করার দিক দিয়ে ওমরের চাইতে কঠোর কেউ না। তাই বলে কি হযরত আবু বকর সবকিছু অনুমতি দিয়েছে? না, তোমরা মদ খাতি মনে চাচ্ছে একটু খাইয়ে আসোগে, গাজার ব্যবসা করতে মনে চাচ্ছে একটু করোগে, যাও একটু পোস্টকার্টার দিয়ে একটা গুল্লি দিয়ে আসোগে, পরে আমি দেখবানি, এই কইছে নাকি উনি? একদিক ওনার মধ্যে একটু বেশি, তাই না? ও আয়ান উসমান, আর সব সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন হযরত উসমান। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসে রয়েছে। এদিকে খেয়াল করেন, একা একা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসছে। এর মধ্যে হযরত আবু বকর আসছে। হুজুর যখন বসছেন তখন হুজুরের এই পরনের কাপড়, হাঁটুর কাপড়টা, মানে পরনের কাপড়টা প্রায় হাঁটু হাঁটু পর্যন্ত উঠানো, এই হাঁটুর নিচে টুক খোলা। আবু বকর আসছে, হুজুর বলেন দোস্ত বসেন, সে সময় ওই টুক খোলা। এরপরে ওমর আসছে, বলে শ্বশুর আপনিও বসেন। সেই ইন্দারার মধ্যে পাও ঝুলাইতে ও দুজনে বইছে। হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় একটু খোলাই রয়েছে। এরপরে যখন উসমান আসছে, হুজুর তাড়াতাড়ি টানি টুনি লুঙ্গি দিয়ে সেই পা টাকনুর উপর পর্যন্ত, সুন্নত পর্যন্ত লুঙ্গি টানিয়ে দিয়েছে। এরপরে একজন আবু বকর বলতেছে, হুজুর আমি আসলাম, ওমর আসলো, তাতে আপনি এই কাপড় সরালেন না। উসমান আসলে এই যে কাপড় টেনে দিলেন। হায়ান উসমানের হলো জম্মের লজ্জা, ও আমার হাঁটুর নিচে একটু দেখলেও আসতো না। তাই বলে কি এই দুজন বেহায়া? একটা দিক দিয়ে হয়তো উসমান এই দিক দিয়ে আগায় গেছে, হুজুর তাই বলতেছেন, তাই না? ও আকদাহুম আলী, আর সবচাইতে ন্যায় বিচার বুদ্ধিতে আল্লাহ তাআলা আলীকে সবচাইতে বেশি বানাই দিয়েছে। বিচার বুদ্ধি সবচাইতে বেশি কার? আলী। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে একবার মামলা আইছে। আল্লাহ, দুই দোস্ত একসাথে রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন ফিরাই, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন, বাড়ির মধ্যেই তো মাতুব্বারি লাগে, বাইরে আপনার কেউ 5 পাঁচ দাম না দিলেও বউ সালমে তো দেওয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে, বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসে হযরত আলীর কাছে, খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তায় যে হাঁটতেছে, তো দুইজনের ব্যাগে খাবার আছে, তো দুইজনে খানা খাবে বলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে, একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে, কিভাবে খাবে? দুই রেখাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে। তা না করিয়া উনরা দুইজনে 5 রুটিরে, এক রুটিরে 3 ভাগ করছে, 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খেয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি পরে 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো অসুবিধা হয় না। তাহলে এক রুটিরে 3 টুকরা করি, 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা ওনাকে হাত দিয়ে দিয়েছে। দস্তারখানের পর তুইছে যে দোস্ত, আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না, আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। 5 টাকা দেওয়ার পরে উনি চলে গেছে।
চলে গেছে। এখন এই দুইজনে 5 টাকা ভাগ করবে কি? 5 টাকারে তার টুকরো টুকরোরা যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 কেন, আমি পাবো 3 টাকা। আর তুমি ব্যাগেতে বেরোইছো 2 কেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। আর ওর দাবি কি? যে একসাথে খানা খাইতে পারছে সব তো মিশাই টিশাই রয়েছি, মেহমানদারি 2 জনের চাইতে সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কাজে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, 2 জন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা। নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি একসাথে 10 টাকানে রুটি দিচ্ছি ভাগ করে, কেটা কয়েন খাইছে, ও সে লোক 5 কান খালি, আমার এখান তো 5 কান খাতি পারে। কারণ হযরত আলী বলতেছে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কেটা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2 তো তোমার 2 রুটিতে কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমার মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা? এমন ওই লোক, ওই ছোটবেলা চাড়া খেলতাম, মনে আছে নি? চাড়া খেলা, হ্যাঁ, এই যে দেতলি লাঠি দিয়ে এরকম পিয়ে মারতাম, 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি এবার 10 আঠি 15 আঠি 20 আঠি, মনে আছে নাকি? যদি এই চাড়া ফিকে মারার পরে বেকায়দায় জায়গায় যে পড়ে, তাহলে ওই দ্বিতীয় জন যে ফেকবে সে খোটের মধ্যে তুইও কয় তুই ফিরিয়ে আয়, আমি ফেকবো না, তুই ফিরিয়ে আয়। যখন দেখছে যে আম টাকা চাইলে না ভাগে পাচ্ছে, ওই লোক হুজুর তাহলে আগের বিচারিও। আল্লাহ রাসূল বলেন, ওয়াকদাহুম আলী, আমার আলীকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, এজলাসে বসা, বিচার, উনি অনেক বিচার টিচার করতেছেন, সংসদে বসা, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, রক্তে তারবাতার, নিচের টুক রক্তে ভিজা, সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা, উপরের টুক ভিজে গেছে রক্তে, স্বামীতে পিটাইছে, এমন পিটান আহত করে ফেলাইছে, নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারা গার লাল হয়ে গেছে। এই মহিলা ওই অবস্থায় মায়ের খেয়ে দৌড়তি দৌড়তি হযরত ওমরের ওখানে আসছে। পিছনে বিশাল এক জুয়ান হাতে পাথর নিয়ে, লাঠি একটা নিয়ে দাওয়াতি দাওয়াতি আসছে। যখন হযরত ওমরের কাছে চলে আসছে, এসে দেখে তার বউ ওই জায়গা, এখন তার মারতে পারে না, খলিফাতুল মুসলিমের সামনে কিভাবে মারবে? তো সে বলতেছে, হযরত ওমর জিজ্ঞাসা, তোমরা কে? তখন ওই লোক বলতেছে, হুজুর হাজি জাওজাতি, এটা আমার স্ত্রী, ওহিয়া জানিয়া, এটা ব্যভিচারিণী, এটা আমার স্ত্রী, ওটা ব্যভিচারিণী। কিভাবে বুঝলে? ওর আমার সাথে বিয়ে হয়েছে 6 মাস আগে, মাত্র 6 মাস। এই 6 মাসের মাথায় আজকে মাত্র 6 মাস পড়ছে, ও একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন হুজুর 6 মাসে কি বাচ্চা হয়? তাহলে তোমার ধারণা কি? বাপের বাড়িতে নিয়ে আইছে, অন্য জায়গাতে নিয়ে আসছে। তাহলে ব্যভিচারিণী, অন্যায়কারিণী, চরিত্রহীন, তার বাচ্চা হারাম, একটা হারামজাদা আমার ঘরে জন্ম দেবে, আর একটা ব্যভিচারিণী মহিলা, আমি তারে পর্যাপ্ত মারছি, আতুর ঘরেই বাহি যেটুক আছে আপনি মারেন। হযরত ওমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না। বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি, এটা উনি কোনো মতে বরদাস্ত করতে পারতেন না। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকা যাওয়ানো যায়। হযরত ওমর সহ্য করতে না পারে বলে, এই জল্লাদ নিয়ে যাও একে, এই মহিলাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দাও। পাশে হযরত আলী বসা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ইসমির শোয়ান, একটু অপেক্ষা করেন, এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না। কেন বিচার করা ঠিক হচ্ছে না? 6 মাসে কি বাচ্চা হয়? আল্লাহ পাক বলছে হয়, আল্লাহ পাক বলছে 6 মাসে বাচ্চা পূর্ণ হয়। কি কও তুমি? আল্লাহ কোন জায়গা কইছে? তখন হযরত আলী আয়াত শুনাই দিলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করতেছেন? ওলামায়ে কিরাম বিশেষ করে খেয়াল করেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না তা না, একটা বাংলায় বলতেছি। আয়াতের তরজমা হলো গর্ভ ধারণ করা, হামলুহু গর্ভ ধারণ করা, আর ফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝছেন? বাচ্চা গর্ভ ধারণ করা, এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুটো কাজ।
এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে সালাসুনা সাহারা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন এই 30 মাসের কিরা গর্বে কয় মাস ভাগে পাবে, আর দুধ খাওয়ানিতে কয় মাস ভাগে পাবে? এরপরে হযরত আলী আয়াত শুনে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় তাহলে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। খেয়াল করছেন? বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া, দুইটা মিলে 30 মাস। এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিলে 2 বছর, 24 মাস। তাহলে আর থাকে কয় মাস? তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানো 2 বছর বাদে যেই 30 মাস আল্লাহ একবারে দুইটা মিলে টাইম বলছে, তার থেকে গর্ভধারণ করার টাইম থাকে 6 মাস। কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা 6 মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না, ওর মাকে জানিয়া ব্যভিচারিণী বলে বিচার করা যাবে না। এই বাচ্চা হালাল, তার মাও পবিত্র মা। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষের সুপায় তো বাড়ি জোর, কিছু করতে না পারলে কথাই দিবাই দিতে পারে। কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে এমনিতে টিপা টিপি করে। বুড়ি বুড়ি দাদি শাউড়ি নারী শাউড়িরা কি কয় জানেন? ওই তোর কি আর, আমি ওই দিয়েই প্রথম দিন বুঝছি, খালি এতে আসি নেই, কিছু নিয়ে আইছি। আমি প্রথম দিন দিয়ে হিটের পাইছি, উনি ছিল সেই সময় জায়গা একসাথে। এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে, ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা, এইরকম মিথ্যা অপবাদদাতা যারা হবে তাদের 80 জোড়া মারতে হবে পাছায় তুলে, 12 ভাষার চামড়া শুনি বেড়াই দিতে হবে। কথা কথি বললেই বাসো। আল্লাহ কইছে 6 মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল। এই কথার পর হযরত ওমর সাইফে গেছে, সাইফে যে কয় লাউলা আলিউল্লাহ লাহলাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আমি এই অন্যায় বিচার করছি, আল্লাহর কোরআনের বিচার খিলাফ করছি, কোরআনের খিলাফ বিচার করছি, এতে আমি ধ্বংস হয়ে যেতাম, একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামী হইতাম, আলী পাশে না থাকলে। এই জন্য হুজুর বলেন ও আকদাহুম আলী, যে কথা বলতে চাইছি যে এক একজনের এক এক গুণ, হারগুলেরা রঙ্গ বিয়ে দেগারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন একেবারে নরমাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন খুব আলিশান, হযরত উসমান খানা খাইতেন খুব আলিশান, হযরত আলী খাইতেন একেবারে নরমাল। খেলাফত কাল তো আলাদা আলাদা। হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাকে আসছেন। তো ইরাকের গভর্নর যে সাহাবা, উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুরবেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে? উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না। উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এই কথা মাতুবাড়ি করা যায় না। তো সাথে সাথে অফিস পরিদর্শন টর্শন সবকিছু শেষে দুপুরে জোহরের নামাজ পড়ে যখন খানা খাইতে পারছে, কাজে একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5 খান 20 খান গাড়ি সামনে, পিছনে 20 খান। আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি, তোরণ লাগে কতজন, ওই ঢাকার থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাঁচের গিলাস হলো কালো, ওর ভিতরে উনি পলায় থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে সাথে একজন কাঁধে একটা গোলাম, কোনো কুক পার্টি নাই। 3 জনে খাইতে বসে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি ডাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শুকনো রুটি তো না ভিজাইলে তো চাবাই একুল পাওয়া যাবে না, ভিজাইছে। সাথে সাথে সাইড ডেরে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন। গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইসে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এ মানে আমার পরীক্ষা করে শেষ করার জন্য আইছে।
তো এবার গভর্নর খাচ্ছে আর কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খাইছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনিও তো প্রেসিডেন্ট, কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে, আর আপনি উসমান সেই স্থানে তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে, যে খাই নেই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পড়ছে সেটা তার ব্যাপার, আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে, রিজিক আসে কোত্থেকে, আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তো আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিনা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতে দেবে। আমার ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে এরিয়া মাঠের দিক যায়। আর বলছে, তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দে, মাঝি বাই না, মাঝি বার বাপরে নিলিও মাই দেবে, এই কথাটা ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাই রান্না করছে, ওসিলাকে আল্লাহ। সব জায়গায় আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। এই ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়, কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটু প্লেটে দেয়, কেউরে আড়, কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটে বানাইছে 16 প্রকার, ডিম রাখছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিভে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আর এর শিং শুদ্ধ, মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যার ওসিলায় তার জন্য ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের ওসিলায়। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক, যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জন্মের কা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো করতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার দলে, আমি খাবো না, কামাই করবো, আর বেটারা থুয়ে চলে যাবে, আর বহুত মান